আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবথেকে বেশি কোন জিনিসটার প্রয়োজন বলতে পারবেন? আমি বলি শুনেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে কি টাকার। এখন এই বেশি টাকা মানুষ ইনকাম করার জন্য কি করতেছে? বিদেশ যাওয়ার চিন্তা করতেছে, বা অনেকেই চিন্তা করে যে আমি অনেক পরিমাণ লেখাপড়া করব, অনেকগুলো সার্টিফিকেট আমার কাছে থাকবে, তারপর আমি একটা বড় ধরনের চাকরি করব যেখান থেকে আমি মাস শেষে 40-50 হাজার টাকা বেতন পাবো। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি বিদেশ যাইতে যান তাহলে আপনার কত 5 লাখ টাকার মতো পুঁজি লাগতেছে, বা আপনি যদি লেখাপড়া করেন অনেক হায়ার ডিগ্রি পর্যন্ত তাহলে আপনার 5 থেকে 10 লাখ টাকা পুঁজি খরচ হবে, হয়তো একটু ধীরে ধীরে হইতেছে, আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে একসঙ্গে জিনিসটা হইতেছে, তাই না? এখন আপনার এই দুইটা জিনিসেই কিন্তু রিস্ক আছে। কিরকমের রিস্ক? আপনি যদি বিদেশ যান 5 লাখ টাকা খরচ করে, তখন আপনি দেখবেন কি যে যদি আপনার ওই দেশে যাওয়ার পরে ভালো কাজ না পান, বা আপনার যদি আকামা মায়ের খায়, বা যার সাথে আপনি যাচ্ছেন সে যদি আপনার সাথে ফ্রড করে, তাহলে আপনি একেবারে মাঠে মায়ের, আপনার 5 লাখ টাকা শেষ। মানে আপনার টাকা আপনি মানুষের কাছে দিতেছেন নিজে টাকা ইনকাম করার জন্য। বা আপনি যদি ডিগ্রির পিছনে ঘুরেন, দেখেন আপনি যে পর্যন্ত ডিগ্রির পিছনে ঘুরবেন, বাংলাদেশে সাধারণত একটা লোক ঠিকঠাক মতো মাস্টার ডিগ্রি বা MBA করার জন্য তার হয়তো বা 26 বছর, 27 বছর বা 28 বছর বয়স হয়ে যায়। এখন এই 28 বছর বয়স পর্যন্ত ওই লোকটা ঘুরতেছে একটা সার্টিফিকেটের জন্য, এরপর সে চাকরির জন্য ঘুরবে আরো 2 বছর, তখন বয়স হবে কত? তার 30 বছর। 30 বছর পর সে যদি 40 হাজার টাকা বেতনে চাকরি করে, চাকরি এমন একটা জিনিস যে আপনার কখনো বেতন বাড়বে ধীরে ধীরে, দেখা যাবে 20 বছর চাকরি করার পর আপনার 10 হাজার টাকা বেতন বাড়তে পারে, তাহলে 40 হাজার টাকার বেতন 20 বছর পর আপনার হইতেছে কত? 50 হাজার টাকা। তখন আপনার বয়সও কিন্তু 50 বছর। কিন্তু আপনি যদি এখন এই 20 বছর বয়সে বা 25 বছর বয়সে বা 30 বছর বয়সে এই 5 লাখ টাকার বদলে 2 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন, বা বিদেশ যাওয়ার বদলে 2 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন, পরবর্তীতে 6 মাস, 1 বছর, 2 বছর পর ওই ব্যবসা থেকে আপনি মাস শেষে 50 হাজার টাকা ইনকাম করবেন একেবারে অনায়াসে, ঘুমাই ঘুমাই। আপনারা অনেকেই জানেন যে ব্যবসায় কি পরিমাণ টাকা। দুনিয়ায় যত ধনী মানুষ আছে তারা শুধু এই ব্যবসাই করছে, বা ইভেন আপনার এলাকায় দেখেন যারা ভালো আছে তারা কিন্তু ব্যবসা করেই ভালো হয়েছে। তাছাড়া কিন্তু কেউ চাকরি বাদা কইরা কোনো বেশি টাকা পয়সার মালিক হইতে পারে না। তো সেম জিনিসটা আমি আজকে আপনাদের সাথে এমনই অল্প পুঁজিতে বেশি লাভের 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করব। এই ব্যবসাগুলো আপনারা শহর বলেন বা গ্রাম বলেন সব জায়গায় করতে পারবেন। আর এইখানে 2 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি রয়েছে ওই ব্যবসাটি থেকে আপনি কোনো কাজ ছাড়াই পার ডে 2000 টাকা ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সময় বিফলে যাবে না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশের 40% মানুষ শহরে থাকে আর বাকি 60% মানুষ থাকে গ্রামে। এখন এই গ্রামে যে সদর এলাকাগুলো আছে ওই এলাকাগুলো বাদেও কিন্তু গ্রাম অঞ্চল একটু বেশি আছে। ধরেন সাপোজ আমি বলি আমার এইখানে যে বাজারটা আছে ওই বাজারটা আমার বাসা থেকে 2 কিলো দূরে, ইভেন আরো অনেক জায়গা আছে যে জায়গাগুলো থেকে আমাদের ওই বাজারটা 8 থেকে 10 কিলো দূরে। এখন ওই 8 থেকে 10 কিলো দূরে যে মানুষগুলো থাকে তাদের যদি একটা মনে করেন 50 টাকার মালও কিনতে হয় তাহলে তাদেরকে বাজারে আসতে হয়, সেটা যে জিনিস হোক না কেন, জামা কাপড় হোক বা মুদিমাল হোক। এখন আমরা এইখানে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে মানুষের দৈনন্দিন জীবনে সব থেকে বেশি প্রয়োজন কোন জিনিসগুলো, সেগুলো হচ্ছে কি খাদ্য। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার এলাকায় হয়তোবা অনেক দোকানপাটি আপনি দেখতে পারবেন, বা আপনার এলাকায় অনেক চায়ের দোকান আছে বা ছোট পরিসরে মুদির দোকান আছে। আপনি কখনো কি ভেবে দেখছেন যে ওই মুদির দোকানগুলো কি পরিমাণ টাকা ইনকাম করে? আমি আপনার বলি শোনেন, আমার একটা বন্ধু আছে, সে এরকম একটা মুদির দোকান দেয় তার এলাকায় ছোট পরিসরে। এইখানে বাজারের মতো আপনি মুদিমালের দোকানের ব্যবসা করবেন না, আপনি করবেন কি রকমের চা, পান, সিগারেট, তারপর হচ্ছে কি আপনি বিভিন্ন রকমের অল্প আকারে মুদিমাল যেরকমের বিস্কিট, ঠান্ডা, চানাচুর, তারপর হচ্ছে গিয়ে বেকারি পণ্য, এইগুলো নিয়ে যে ছোট পরিসরে যে মুদি দোকান দেওয়া হয়, আটা, ডাল, চিনি, এইগুলো মানে স্বাভাবিক হালকা পণ্য যেগুলো বেশি মনে করেন যে মানুষের দৈনন্দিন জীবনে স্বাভাবিক প্রয়োজন, চাপাতি। তো দেখা যায় কি আপনি যদি এই পণ্যগুলোর ব্যবসা আপনার এলাকায় শুরু করেন আপনার 1 লাখ টাকার মতো পুঁজি লাগতে পারে, কিন্তু আপনি 1 লাখ টাকার পণ্য দিয়ে পার ডে দেখা যাবে আপনি মনে করেন যে 1000 টাকার বেশি ইনকাম করতে পারবেন। কিভাবে আমি বলতে শোনেন, আমার যে বন্ধুটা আছে যে এলাকায় ব্যবসা করে, আমি ওর কাছে জিজ্ঞেস করছি যে ভাই তুমি পার ডে বা তুমি মাসে কত টাকা ইনকাম করো? ও আমারে বলছে ভাই আমি মান্থলি দেখা যায় 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করি। এখন এইখানেও 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করে কিভাবে? 2টা পলিসিতে। একটা পলিসি হচ্ছে গিয়ে ও কখনো বাকি দেয় না, আর 2 নাম্বার পলিসি হচ্ছে গিয়ে ও অনেকগুলো কাস্টমার ম্যানেজ করে নিছে ওর। এখন এইখানে আপনি যে বাকি দিবেন না, আমি আপনারা আগেই সাবধান করি, মুদিমালের দোকানে আপনি যদি এলাকায় বাকি দেন তাহলে আপনার ব্যবসা টিকবে না। সর্বোচ্চ 6 মাস আপনার ব্যবসা টিকবে, এর ভিতরে আপনার পুঁজিপাটটা শেষ, আপনার এলাকার মানুষজন খাইয়ে ফেলবে, আপনি চাইলে উঠাইতেও পারবেন না। আর 2 নাম্বার যে পলিসি, আপনি কাস্টমার আনবেন কিভাবে? কাস্টমারটা আনার একটা সহজ উপায় বলি আপনাকে, আমি শোনেন। আপনারা হয়তো একটা জিনিস জানেন না,
সেটা হচ্ছে কি, আপনার যদি কোনো মানুষকে আপনার কাছে আনতে হয় তাহলে আপনার তার ইন্টারেস্ট ধরতে হবে। এখন এই ইন্টারেস্ট আপনি ধরবেন কিভাবে? বর্তমানে আপনার একটা জিনিস খেয়াল করবেন, সবার হাতেই প্রায় মোবাইল আছে। এখন ইয়ং জেনারেশন কাছে মোবাইল আছে, তারা মোবাইল দেখে, কিন্তু যারা মুরব্বী কোয়ালিটির লোক, যাদের বয়স মনে করেন 30, 40, 45 আছে, তারা তো অ্যান্ড্রয়েড মোবাইল চালায় না, তো তারা তো আর মনে করেন যে মোবাইলে ভিডিও দেখতে পারে না, তারা কি করে, টিভিতে ভিডিও দেখে। এখন আপনি তাদের যে ইন্টারেস্ট আছে ওইটা লাগাইবেন, যে তারা আসলে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, কমেডি ভিডিও না নাটক ভিডিও, না বাংলা সিনেমা, না হিন্দি সিনেমা, না আপনার মনে করেন কৌতুক, বা যাই দেখুক তারা, ওই জিনিসটা আপনি আপনার ওই টিভিতে চালাই দিবেন। আপনার দোকানে একটা টিভি রাখবেন, ওই টিভিতে চালাই দিবেন। তাহলে কি হবে, আপনার দোকানে বেশি কাস্টমার আসবে। আর ইভেন আপনি যদি পাশাপাশি একটা ক্যারাম বোর্ড রাখতে পারেন তাহলে আরো বেশি কাস্টমার আসবে আপনার দোকানে। তো দেখা যায় সব মিলিয়ে আপনার দোকানে পার ডে যদি 50 জন কাস্টমার আসে, এই 50 জন কাস্টমার দিয়ে আপনার পার ডে 1000 টাকা ইনকাম হবে তাদের কাছে মাল বেচে। আর আপনি 1000 টাকা পার ডে ইনকাম করতে পারলে মান্থলি আপনি দেখা যাবে 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারতেছেন। আর এলাকায় ব্যবসা করলে আরো একটা সুবিধা আছে আপনার, সেটা হচ্ছে কি, আপনি যদি বাজারে একটা দোকান করতে যান, সেইখানে আপনার দেখা যাবে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা আপনার সিকিউরিটি দেওয়া লাগবে, যেটাকে আপনার অ্যাডভান্সও বলি, সিকিউরিটিও বলি। আর আপনি এই জিনিসটা আপনার এলাকায় করলে আপনার কোনো সিকিউরিটি লাগতেছে না, আপনি জাস্ট একটা 20-25,000 টাকা খরচ করে একটা ঘর উঠাইলেই হইতেছে। আর 2 নম্বর যে লজিকটা, সেটা হচ্ছে কি, যে আপনার কোনো প্রকার কোনো ঘর ভাড়া লাগতেছে না। আপনি 1.5 লাখ টাকা সিকিউরিটি দেওয়ার পরও আপনার দেখা যায় 5 থেকে 10,000 টাকা ঘর ভাড়া দেওয়া লাগবে বাজারে, কিন্তু আপনার এলাকায় এটা লাগতেছে না। তাহলে আপনি একেবারে শান্তিতে বইসা আপনার এলাকায় ঘরের সামনে বইসা আপনি 25 থেকে 30,000 টাকা পার মান্থ ইনকাম করতে পারতেছেন। তাহলে আপনি ব্যবসা করবেন না কেন, আপনি চাকরির পিছনে কেন ছুটবেন? তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা খুব ভালো মতো করতে পারেন। তো চলুন আমরা আমাদের 2 নম্বর ব্যবসাটা এড়িয়ে চলে যাই। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছি 2 নম্বর ব্যবসাটিতে আপনি কোনো কাজ না করে পার ডে 2000 টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে এই ব্যবসাটা কি, বা কিভাবে করলে আমি পার ডে 2000 টাকা ইনকাম করতে পারবো। আমি আপনাদেরকে সবার প্রথম বলি, শুনেন, আপনার এই ব্যবসাটা করার জন্য কি কি প্রয়োজন হবে। সেটা হচ্ছে কি, আপনার মিনিমাম 2 লাখ টাকা পুঁজি লাগবে। এই 2 লাখ টাকা পুঁজি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার যে সদর এলাকা আছে বা যে বাজার এলাকা আছে ওইখানে যাবেন, গিয়ে একটা দোকানের মতো ম্যানেজ করবেন সাইড এলাকায়, বাজার একটু পাশে, কারণ বাজারের মধ্যে এই বিজনেসটা চলবে, এটা চলবে বাজারের সাইডে। এই যে বিজনেসটার কথা বলতেছি, এই বিজনেসটা এত লাভ হওয়ার কারণ কি আপনারা জানেন? আমি বলি শুনেন, বর্তমানে 2025 সালে বাংলাদেশে সবকিছুই আপনার অনলাইন হয়ে গেছে, কিন্তু এই একটা জিনিস আছে, যে জিনিসটা যদি দুনিয়া এখন থেকে আরো 100 বছর পরে যায় তারপরে ওই জিনিসটা কখনো অনলাইন হবে না, এই জিনিসটা হবে অফলাইন। কারণ এই কাজটা করতেই হবে অফলাইনে, না এটা কোনো এআই করতে পারবে, না আপনি মনে করেন কোনো অ্যাপস করতে পারবে। কাজটা করার জন্য আপনার অফলাইনে করাই লাগবে। ইভেন এই বিজনেসটা এমন একটা কাজ যে আপনার কাছে কাস্টমার যাবে যে ভাই আমার এই কাজটা কইরা দেন, আপনার কাস্টমারের কাছে যাইতে হবে না যে এই পণ্যটা নেন। তো দেখা যায় কি, আপনার এইখানে ওই দোকানটা রাখার পরে আপনি কি করবেন, গিয়া দোকানটা সুন্দর মতো ডেকোরেশন করবেন, 4টা চেয়ার রাখবেন দোকানের মধ্যে, একটু ভালো মতো আয়না টায়না লাগাবেন। এই বিজনেস হচ্ছে কি সেলুন বিজনেস। সেলুন বিজনেস কিভাবে ডেকোরেশন করতে আপনারা খুব ভালো মতোই জানেন। এখন আপনি যদি এখানে 4টা চেয়ার রাখেন আর 4 জন কর্মচারী রাখেন, এখন আপনি যে কর্মচারীগুলো রাখবেন, এই কর্মচারীগুলো আপনি ডিল করবেন কিভাবে, যে তুমি পার ডে যে টাকা ইনকাম করবা এইটার অর্ধেক আমারে দিবা, আর এই যে ঘর ভাড়া, কারেন্ট বিল বা এই যে সামগ্রী যেগুলো আছে এগুলো সব আমার। তাহলে দেখা যাবে কি, আপনার জন্য ওই লোকটা যদি পার ডে কাজ করে, সে মিনিমাম একটা সেলুনে যে কর্মচারী কাজ করে পার ডে দেখা যায় আপনার 1000 টাকা ইনকাম করতে পারে। আর 1000 টাকা ইনকাম করতে পারলে আপনার 500 টাকা আপনার থাকতেছে। এখন আপনার যদি 4টা চেয়ার থাকে তাহলে 500 টাকা করে দিলে আপনার 2000 টাকা ইনকাম হইতেছে। এখন আপনি যদি কোনো প্রকার কোনো কাজ না করে পার ডে এরকম 2000 টাকা ইনকাম করতে পারেন ওই লোকগুলোর মাধ্যমে, তাহলে দেখেন আপনি কিন্তু মাসে 50-60 হাজার টাকা কমন ইনকাম করতে পারতেছেন। আর এই বিজনেসটা কোনদিন তো অনলাইন হবে না, সেটা তো আগেই বলছি আপনাদেরকে। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে খুবই সহজে এই সেলুন বিজনেসটা করতে পারেন, এখানে আপনার কোনো দক্ষতারও প্রয়োজন নাই। তো চলুন আমরা আমাদের 3 নম্বর ব্যবসার আইডিয়া চলে যাই। 3 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি জামা কাপড়ের বিজনেস। আপনারা একটা জিনিস খেয়াল করেন, একটা পুরুষ হোক বা একটা মহিলা হোক, প্রতি মাসে তার জামা কাপড় প্রয়োজনীয় আছে। তার হোক সেটা টি শার্ট, বা হোক সেটা শার্ট, বা হোক সেটা প্যান্ট, বা হোক সেটা তাদের ইনার ওয়্যার, যেটাই হোক না কেন। এখন আপনারা যদি আরেকটু খেয়াল করেন যে গুলিস্তান বা চকবাজারের মতো জায়গায় আপনারা ফুটপাতে অজস্র পরিমাণ জামা কাপড় দেখতে পারবেন। এখন আপনি কি করবেন, এই বিজনেসটা ওইখানে ফুটপাতে করবেন না, আপনি এই বিজনেসটা করবেন আপনার এলাকায়। কিভাবে? আপনি ওইখান থেকে যাবেন, যাই ভালো ভালো যে পণ্যগুলো আছে ওই পণ্যগুলো কিনবেন। দেখা যায় আপনি যদি একটা ভালো একটা প্যান্ট কিনতে চান, ওই প্যান্টটা আপনি 500 থেকে 600 টাকায় কিনতে পারবেন। এখন ওই প্যান্টটা আপনি যদি ব্র্যান্ডেড হয়,
আপনি আপনার এলাকায় আইনে 1,000 টাকার বেশি বিক্রি করতে পারতেছেন। আপনি এই ব্যবসাটা প্রথম অবস্থায় যদি 2 লাখ টাকা থাকে আপনার কাছে, তাহলে আপনি শুরু করতে পারতেছেন। আর আপনি 2 লাখ টাকা পুঁজি দিয়ে শুরু করে আপনি পার মান্থ দেখা যাবে 20-30 হাজার 40 হাজার টাকা ইনকাম করতে পারতেছেন। এখন আপনি যদি আরো ভালো মতো এই বিজনেসটা রান করান, যে আপনি সব ব্র্যান্ডেড মাল বিক্রি করবেন, আপনি কোনো লোকাল পণ্য বিক্রি করবেন না, তাহলে কি হবে? আপনি সবসময় দেখবেন আপনার এলাকায় কিছু লোকজন আছে বা আপনার সদর এলাকায় কিছু লোকজন আছে যারা সবসময় ব্র্যান্ডেড পোশাক পরতে পছন্দ করে। তো আপনি কিন্তু তাদের কাছে এই ব্র্যান্ডেড পোশাকগুলো বিক্রি করতে পারবেন। পরবর্তীতে 6 মাস 1 বছর পর যখন আপনি তাদের কাছে পরিচিত হয়ে যাবেন যে ওই ভাই ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করে, তাহলে তারা কিন্তু আপনার কাছেই যাবে, তারা আপনার লয়াল কাস্টমার হয়ে যাবে। তো দেখা যায় আপনি কিন্তু প্রতি মাসে তাদের কাছেই পণ্য বিক্রি করে দেখা যাবে যে পার মান্থ আপনি 20-30 হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এই জামা কাপড়ের বিজনেসটাও করতে পারেন। আর এই বিজনেসটা যদি আপনি একবার দাঁড় করাইতে পারেন, সারা জীবনের জন্য দাঁড়াই যাবে আপনার জন্য। তো আমি এই যে 3টে ব্যবসার কথা আপনাদেরকে বললাম, এই 3টে ব্যবসায়ী আপনার অল্প পুঁজি দিয়ে শুরু করে অনেক পরিমাণ লাভ করতে পারেন। তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।